বাইতুল মোকাররম মসজিদে আজকের জুম্মার সময় সাবেক ইমাম রুহুল আমিন সাহেব আবার ফিরে আসেন, যার কারণেই কিন্তু এখন বর্তমান সময়ে যে ইমামতির দায়িত্ব পালন করতেছেন, তো ইনার সাথে আসলে জনতা এবং সাধারণ মুসল্লিরা দুই ভাগ হয়ে যায়। দুই ভাগ হয়ে একদল চায় যে আগের ইমাম সাহেব রুহুল আমিন সাহেব যেহেতু উনি পদত্যাগ করেন নাই, তো উনিই নামাজ পড়াবেন। তো যার কারণে কিন্তু আজকে এই যে দেখেন দুই পক্ষ হয়ে গেছে, দুই পক্ষ হয়ে কিন্তু এই যে গ্যাঞ্জাম চলতেছে। এবং যিনি দায়িত্ব পালন করতেছিলেন তার দলেও একটা পক্ষ তৈরি হয়ে গেছে, যে ওনার দলেও একটি পক্ষ তৈরি হয়ে গেছে, যে ওনারাও গ্যাঞ্জাম করতেছেন যে যেহেতু রুহুল আমিন সাহেব চলে গিয়েছেন তাহলে উনি আর ব্যাক করতে পারবেন না। কিন্তু রুহুল আমিন সাহেবের লোকের দায়িত্ব যে আমরা তো ইমামতি ছেড়ে যাইনি, ত্যাগ করিনি, পদত্যাগ দিইনি, তাহলে আমরাই নামাজ পড়াবো। এইভাবে কিন্তু দুই পক্ষ তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে এই যে বাইতুল মোকাররম মসজিদের ভিতর এই গ্যাঞ্জাম হচ্ছে, মারামারি হচ্ছে, ভাঙচুর হচ্ছে। তো আসলে আমরা মুসলমান হিসেবে আজ খুবই লজ্জিত যে বাইতুল মোকাররম মসজিদ, যেখানে আমাদের বাংলাদেশের ধর্মীয় প্রাণ কেন্দ্র, ধর্মীয় সবথেকে বড় মসজিদ এবং বাংলাদেশের একমাত্র কেন্দ্রীয় মসজিদ, সেই মসজিদের ভিতরে এইভাবে গ্যাঞ্জাম হবে, এটা আমরা কখনোই চাই না, কখনোই কাম্য করি না। আল্লাহ তাআলা আমাদের এই দেশটাকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, সেই দোয়া চাই। দেখেন কিভাবে আসলে বাইতুল মোকাররম মসজিদের ভিতর গ্যাঞ্জাম হচ্ছে। এই যে এইখানে স্লোগান দিচ্ছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে বলে স্লোগান দিচ্ছে। বাইতুল মোকাররমে মুফতি রুহুল আমিন সাহেব এসে লাইভটি খুব শেয়ার করেন।